নাম পার করছে আমি বলে টাকার ফাটাবাস ওগুতারে যদি ফাইলতাম তাইলে মনের সাথ তুমি টাইয়া চোখ বন্ধ করিয়া 15 মিনিট একটা ফিটা দিলাম মনে ফিটতে 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 তার কয়টির নাম বলে থাকলাম মনে কোনো গে হইবা এলাকার মাইক কোনো গে হইবা এলাকার আইসই ননর মাঝে আইয়াও বাইতাকছন কিচ্ছু মাতইন না আর নাইলে চিল্লাইয়া দুনিয়াই লইলেন কি তৈল মাতো না কেনে নিরাইও বাইতাকছ দু ইয়ার রল লাগানি বিজলাও ওখানে ফেম করতে হইলে মানুষ ওটা করেনি কিতা মারতাম আমি জীবনে কোনোদিন ফেম করছি না আজ পয়লা তোমার অফার ভাইয়া তোমার লগে দেখা করা আইছি মানুষে কিলা ফেম করেন একটা আমার জানা নাই জানা থাকলে নিজের থেকে আরম্ভ করলাম মনে যেহেতু আমার নিজের জানা নাই আই এম সরি তোমার থেকে আরম্ভ করো কিলা ফেম করেন যদি সম্ভব হইতে আমার একটু শিখাইয়ে বুঝিয়ে লইয়া যাও ইয়াল্লা ইয়াল্লা ই কিতা করো ই ফাটা বাসর লাগান চিল্লাইয়া লইলাইছো কেনে আমারে ফাটা বাস কইবায় না ইনো আমার কোনো দোষ নাই আমি সহশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হইলে আমার একটা বদভ্যাস হইল আমার মুদ্রা দোষ আমি একটু জোরে মাতি তুমি যে ইলা মাতলে জীবনে ফেম করতে পারবানি আর তোমার ফেম কোনোদিন টিকবনি কেন ঠিকতো না ফেম তো ফেম গলা তো গলা ফেমর লগে তো গলার কোনো সম্পর্ক নাই ফেম মন দিয়া করেন গলা দিয়া নাই বুঝছি তো ফেম মানুষে মন দিয়া করে কিন্তু তুমি যে আওয়াজ দিয়া মাত্রায় রাস্তাঘাটে বেটিনতে আইয়া সাইরিয়া ইলা করলে তোমার ফেম ঠিক তো নাই বুঝছো নি তোমার যে মাইক এখান গলা না এটার নাম মাইক হাসাও তো গাউট চাষিন তো সারা বারই গেছন সমস্যা নাই বাড়িলে তো অসুবিধা নাই ইনো তো আমরা খারাপ চিন্তা করলাম না ফেম করলাম শুনো এর আগে আমি ইলা বহুত জনের লগে দেখা করাত গেছিলাম কিন্তু আমার দুর্ভাগ্যবশত দেখা করাত যাওয়ার বাদেও আমার মা চুনার পরে ফেম অনুভাঙ্গি গেছে তার মানে তুমি আর বহুতর লগে ট্রাই করছো কুন্তা করার নাই মন বেহায়া মন মানসিকতা বেহায়া যে ফুয়ায় খসম করে জীবনে আর ফেম করতো নাই ও ফুয়ায়ু বিড়ি সিগারেট গাঞ্জা খাইয়া আবার আরেক ফুড়ির লগে ফেম করার লাগি ট্রাই করে ওটাও ফেমর ধর্ম ও সোনা মাই গো মাই তার মানে তুমি আর বহুতর লগে ওইটা করছো ও তো তা যখন বুঝো তার প্রেম টিকাইয়া রাখলাই না কানে আর প্রেম টিকতেও কিলা যে মাইক কোনি ফুরি তাকরা নাই তোমার লগে আমার উপরে মিছা বদনাম দিবাই না আমি আগেও কইছি আমি ফেম করতাম পারছি না ট্রাই করলাম কারণ যে ফুড়িয়ে আমার ই গলা শুনার পরে ফেম করতো কিতা উল্টা দৌড় দে যাই হোক এটা তো আমার কোনো দোষ নাই আমার আল্লাহ তালাই আমারে গলা বড় করিয়া দিছেন এলাকার মানুষে আমারে ফাটাবাসও ডাকইন এলাকার মাইকও ডাকইন আমি তোমার কাছে রিকোয়েস্ট করমু আমি সহশিক্ষায় শিক্ষিত একজন মানুষ যদি তোমার ভালো লাগে আমারে গ্রহণ করিয়া নিতে পারো আমি মানুষ হিসাবে অনেক ভালো জি না শোনা আপনারা দিয়ে আমার ওইটা নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আউনো বইয়া মাতি জি না আমি তোমার লগে মাত্রাম না তুমি তোমার বইয়া মতো আমি আমার ফতে দি যাইরাম জি আমার দুষ্টা কিতা হইয়া গেলা না আমার দুষ্টা যদি হইয়া যাইতাতে তো বালা হইল নে আমি কিন্তু সহশিক্ষায় শিক্ষিত একজন মানুষ বালা মানুষ আমার একটাও দোষ ও গলাত এটা আমার সমস্যা নাই আমার আল্লাহ আমারে দিয়া দিছেন অসুবিধা নাই অন্য জায়গায় ট্রাই করবো ওয়া দিলদার আলী তোমার সমস্যাটা কি তা কোথায় তুমি আমারে দেখলে খালি বাগ ওখানে হ্যাঁ পারতাম না রে ভাই তোমার যে সমস্যাটা ও পর্যন্ত দিলদার আলী ডিজিটাল আসলা এখন হয়েছে স্মার্ট আর ও দিলদার আলী কত বিয়া পড়াইলা একে না 70টা বিয়ার মাত মারছি তোমার বই নলাই একটা বিয়ার মাত হয় না তোমার বইন খাল বা শুনো খাল হয়েছে কি তো হয়েছে আমার কিতা এই গাঁৱৰ মাঝে নামটা কম আছে নি টেকা পয়সা কম আছে নি হ্যাঁ টেকা দিলে খাল খানা সব তো বিয়া দেওয়া যায় আচ্ছা ভাই শুনো কা টাকা পয়সা সবটা কাম হয় না খাল খানা বিয়া দেওয়া যায় ঠিক আছে
কিন্তু একটা সমস্যা, ইগু এমন খাল ভাই অবাই কইলে অবাই শুনে, অবাই কইলে অবাই শুনে, বুঝছেন নি? খালে খালে বাইতাছে। অবা গতকালি শুনো টেকা একটু বাড়াইয়া দাও, তোমার ফিক্সটাও আমি বাড়াইয়া দিমু। জি না, বাড়াইয়া দিলে না। এই দিলদার আলী ঘটকরে সোনার চাক্কা দিলেও আপনার ইকানো খাম আইতো না, বুঝছেন নি? ওবা দিলদার আলী, তুমি খাস সামনে গীতা মাত্রায় তুমি বুঝরাইনি। বুঝলাম আপনি ওকাছেন, আপনার বইনের লাগে আমি দামান কম দেখাইলাম না। কম দেখাইছো না, 70টা দেখাইছো। দরকার লাগে সেঞ্চুরি করবা, এর বাদও তুমি আমার বোনের বিয়া পড়াই তুইব। আচ্ছা দেখবো নে। দেখ মনে নাই, দেখ তৈব। আর তুমি তো এই রৈশালী মেম্বারে চিনো, রৈশালী মেম্বার কি জিনিস? এলাকার মানুষে কয় তো আপনার কথা, আমি তো জানি। এলাকার মানুষে কইছে তুমি জানছো, কিন্তু তুমি দেখছো না। এখন তাকি তুমি দেখবাই, খালি আমার বোনের বিয়াটা না হইলই দেখবাই। জি আচ্ছা, তে আর এখন যাই কি দামান দেখিলে এখন? যেটা কেন বা বিজেট নিতে নানি? জি না, আগে দামান দেখিলে ভিজিট লাগতো না। আপনার বই আমি দিলাম ইনশাআল্লাহ। কতটা করছি যখন হয়েছে না, এখন সেঞ্চুরি কইছেন করে আসার মুখ দিলদার আলী ঘটকে আপনার ফাট তুইব ইনো। এখন স্মার্ট, আমি এখন স্মার্ট হয়েছি। সাব্বাস বেটা, এই রৈশালী মেম্বার খুশি। তো যাও মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই যাই কি? যা 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 যা। দিলদার আলী ঘটকে কত বিয়া দিছেন, হাজার হাজার বিয়া দিছেন, দেখছেন না? আর তার মধ্যে এখন সেঞ্চুরিত নিতাম, দেখুন স্মার্ট হয়েছি এখন কু। আমি এলাকা ছাড়ি দিলাম, তারপরে তোমার বোনটা বিয়ে দেওয়ার নাই। বাবা আমি যাইলাম। ও চিকনালে কইবে মাঠ তো ঠিক আছে, এখন মাইকের ব্যবস্থা করছো তুমি? হে ভাই ভুলি গেছি রে মাইকের কথা। তুই ভুলি যাবি ওটা মাইক, মাইক দিয়ে কিতা করতে? আক্কেলালি আছে না, আক্কেলালির তো সবথেকে বড় মাইক। এ বেটা, মাইকের কাম কিতা আক্কেলালি দিয়ে হইব নি? আরে চিকনালি, তুই মাইক ব্যবস্থা করলে না? মাইকে দিয়ে কিতা ভুলি গেছি রে ভাই, এখন কইছে মা ঠিক করম প্লেয়ার আনতাই। এ বেটা, মাঠ অত সুন্দর মাঠ ঠিক দেখলে নানি তুই? ঠিক আছে তুমি মা ঠিক করে না, তুমি মাইক ছাড়া জনগণে আরাম পাইব নি। আমি তো ভুলি গেছি রে ভাই, তাহলে কইছি আগে মা এর লাগেও তোর নাম চিকনালি, খালি ভুলি যাস, খালি ভুলি যাস। এ বেটাই তোমরা চিল্লাইরা এখানে আক্কেলালি হয়েছে এলাকার মাইক, এ যদি মাঠও মারতে তে মাঠ বন্ধর যায়। বন্ধর যায় বালা কথা, কিন্তু মাইকের কাম কিতা তারে দিয়ে হইব নি? ওই যে মাইক আনলে গান বাজনা হইব, এরপর ঘোষণা হইব, কতটা হইব, কিন্তু তারে মিলব নি। এই সময় তো তারও মিলতো না। গান বাজনা গান বালা গান আক্কেলালি গাইতে পারে, আর মাইকর দিয়ে কথা করে। তুই দেখোস নানি রিক্সা ডাক দিলে মানুষ আক্কেলালিরে তো করে, বন্ধকে যদি কেউ চিল্লি মারি ডাক দিত হয় কেউ মানুষ আক্কেলালিরে খবর করে। কারণ আক্কেলালির গোল হয়েছে মাইক থেকে আরো বিশাল বড়। রাখ বেটা, তারে পাইতাম কইতে। তারে বাইতাম কই মানে তারে তার বাড়িতে তোকে ইয়ার লই আইমু। হ্যাঁ, তুই ওটা মাতস কেনে? এক কাম কর, আগে তারে তুকাই বাইর করি, আর তারে মাথায় দেখি যদি মাইক না পাই তা তো আরেক বেড়া লাগি যাইব। আগে তারে তুকাই তেয়ারি ন বইয়া লাভ নাই, মাঠের কাম তো শেষ নাই নি। চল আক্কেলালির বাড়িতে যাই কি? দেয়া যায় কি? চল ওই, এ উবা খারো ওই দেখি চাচা, ও চাচা উনিয়া দাও গা। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম চাচা। ভালো আছেন তুমি? জি চাচা ভালো, আপনি ভালো আছেন? না আছি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। কিতা উতা করে আইতে তুমি? চাচা যাইতাম আছিল আপনার বাড়িত, আক্কেলালির গেছে। আক্কেলা লেগেছে খেনেবা? চাচা আমরা একটা ফুটবল টুর্নামেন্ট দিছিলাম সবাই মিললে আর কি। এখন চিকনালিরে কইছিলাম যে মাইকের ব্যবস্থা কর, হে করছে না, মনেও নাই তার। এর লাগে আমরা আক্কেলালি বাই গেছে। হবা মাইক পাইছো না বালা কথা, কিন্তু মাইকর লগে আমার ফুয়া আক্কেলালির সম্পর্কটা কিতা? ইয়ে চাচা কইছিলাম আক্কেলালি বাড়ি তো গোলাম উঠা, মাইকর কাম আক্কেলালি বাড়ি করে নিতে পারেন। ও কইছিলাম আক্কেলালি বাড়ি গেছে গাড়ি মাইকর খাসটা সারি নিতাম, আর আমরা কমিটির টেকাটাও চাচা বাঁচি গেল নে। ও আমার শিক্ষিত ফুয়া বা, আমার শিক্ষিত ফুয়ারে নিয়া তুমি তাই নো মাইকর কাম চালাই জানি, অত টাকা করছি তারে লেখাপড়া করাইছি রে বা। না চাচা, গার হকলেও তো তাই কই আক্কেলালি বাই মাই। বুঝছি মাইক তো ঠিক আছে, আমার ফুয়ার গোলাম ওটা, কিন্তু কেন লাগে তো তার সমস্যা ওর রে বা। তুমি তাই বন্ধু বান্ধব, তুমি তাই যদি ইটা করো। আমরা তো আর এমন বাদ কিছু করতাম না রে বাচ্চা, আমরা এলাকার প্রচার করার লাগে তুই কাজটা করতাম রে বাচ্চা। খেলাটা প্রচার যাতে হয় ও এর লাগিয়ে আমরা আক্কেলালি বাইরে সারা ইয়া করতাম। বুঝছি বুঝছি, আমার ফুয়ার একটাও দোষ তার গলাটা মোটা, কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা না একটা দোষ থাকে। এর লাগি তোমরা কিন্তু আমার ফুয়ারে এলাকার মাইক বানাইলি তাই নি খসাই? না চাচা, আমরা তো বিপদও পড়ে গেছি, ও তার লাগি কইছিলাম আগে। আচ্ছা ওবা বাতিজা, তুমি তাই নইলে আমার ফুয়ার সমান ফুয়াই, বুঝছো নি? এখন তোমার তানোর কথাটা শুনিয়া যাব, আমার বড় কষ্ট লাগলো, কিতা করবো। আচ্ছা তুমি তাই তাকো, আমি যাই। ও চাচা
রাগ করবা না রে বা এই বাদ দে চাচার লগে মারতে লাভ নাই আমরা আকেলালি বাড়িতে গিয়ে তোকে দেখি পাইনি আয় আয় আয়, চল চল বাড়িতে গি। ও বেটা রাখ হ্যাঁ তোমরা যে ভাগরে গেছে বাড়ি কি আর বাপ নু যা অয় এ আসা কথা কইছে তখন বাড়িতে লইতো না সমস্যার মাঝে পড়ে যাইব আকেলালি ভাই লগে পরে দেখা করুন চল বাজারও যাই কি দে এ আয় যাই কি ভাই আয়, চল চল। কথা কইছস আয় এরে তারা যে চুমকিরে দেখিয়া দিল তুমি দেখি কোনটা মাত্রায় না কিতা কইতাম যেটাও আর তৈ গেছে যে তো আর হয়ে গেছে মানে কি তৈছে ওই যে তাই খানে একটু কম শুনে ওগুলো লাগি তেমন না করছে বিয়া করতো না তার মানে পছন্দ হইছে না পছন্দ হয়েছে ওই যে খানে একটু কম শোনার কারণে ওর বিয়া করতো না এখন কি তৈব তে এখন আর কি করবো যেটাও আর হইব ই কথা কইলে হইব নি কত দামান দিয়ে তাইরা দেখিয়া গেছে একটাও টিকলো না কিতা আর করতাম কও শুনো হায়াত মৌত রিজিক বিয়া শাদী ইতা সব আল্লাহর হাত আল্লাহ চাইলে এমনি হইব ঠিক আছে আল্লাহ চাইলে বিয়ে হইব কিন্তু অত দামান দিয়ে দেখিয়া গেলা একটার তো বিয়ে হন না অত কিন্তু কিন্তু কইও না এমনি মন মিজাজ খারাপ আছে পারলে একটা চা নিয়ে দাও খাই আমার লগে গরম দেখে লাভ আসেনি দুষ্ট তোমার বইনর আমার নাই আহা তুমি আবার ভুল বুঝলা এখানে এই পুরা কখনই লাগে আমার টেনশন করতে করতে আমার লাগে জীবন শেষ হয়ে যায় ওই তোমার জীবন তো শেষ হয়ে যাব আচ্ছা আমি একটা ব্যবস্থা করাম দিনদারির লোকে মাতিয়া গোটা লোকে মাতিয়ার একটা ব্যবস্থা করাম আচ্ছা তুমি বউ আমি চা লই যাইলাম হ্যালো দিলদার আলিম বা আজ বিশাল তো যাই নিয়ে তোরা অনুভব আমার মাত মাতিলি দিয়ে বাজারও গেলাম গিয়া মাইকও পাইলাম না ও আকেলালি বাইরও পাইলাম না ওন কিতা করতাম এখন এক কাম কর যা দোষ করছে তো শিখন আনলে হয়। এখন আকেলালির খুব প্রয়োজন এবং দরকারও বেশি আচ্ছা আয় বালাটিয়ান আমরা দেখি দিয়ে তুকে গাঁত কোনানো আছে হয়তো এটা যা, চল, চল। আয়। আসসালামু আলাইকুম ফাটাবাস ভাই ওয়ালাইকুম আসসালাম এই ফাটাবাস কিদা হ্যাঁ ফাটাবাস কইলাম না রে বা তোমারে তুকাইতে আমরা ফয়রান হয়ে গেছি কেনে আমারে কিতার লাগি তুকাই রায় তোমারে তুকাইলাম আমরা যে খেলা ছাড়ছি ও খেলার লাগি আমরা মাইক পাইছি না এর লাগি আমরা ছাড়াম তোমার ফাটাবাসর মুখখান দিয়া কিছু তার বাস্য দিতাই এই মুতি চাংড়া ফুয়া তুই কিতা আমার লগে ইয়ার কি মারস নি হে এলাকার ফাটাবাস কইরে আমারে নেমাত আইছত খেলাত আবার ইয়ার কি মারস আমার লাগান চিল্লাই মাতস তে তুই গিয়া মাইকিং করিলাস না খানে আমার এদি কিতার দরকার ও বা আকেলালি ভাই তার কথা রাগ করিও না আচ্ছা যাও রাগ করলাম না এলাকার ছোট ভাই হিসাবে তারে মাফ করে দিলাম এখন কও কিতার লাগি আমারে তুকাই রায় ওয়াক্কেল আলী ভাই রাগ করিও না রে বা বাজারও গেছিলাম মাইকের লাগি মাইক পাইছি না এখন তো আমরা খেলার লাগি বড় সমস্যার মাঝে পড়ে গেছি এখন চাইলাম যে তুমি ও যে আমরা খেলাটা ছাড়ছি খেলার প্রচারণাটা করতে রে বাবাই আড্ডারও বাইশরা দিতাই ও তো লাইনে আইছো কিতা খোয়া লাগবো ওখানে আমারে লেখিয়া দেও আমি কইমু আর আমার ভিজিট তো জানো ভিজিট দেওয়া লাগবো 2000 টাকা ও গীতা ও 2000 টাকা ভিজিট মাইক মিলে 200 টাকায় আর তোমার এলিতে আপনি ভিজিট 2000 টাকা এই বেটা বে পূর্বক মাইক 200 টাকায় পাওয়া গেলে এগুলো লগে ব্যাটারি লাগে কারেন্ট লাগে তুই মাঠও যখন মাইক বাজাইবে তখন আরো বার্তাকি কারেন্ট আনা লাগবো লাইন দিয়া ইনো খরচ করা লাগতো না আর আমার কিতা মাইক নি আমার গলা দি যেহেতু কইমু সুন্দর করে সব মানুষ শুনবো 2000 টাকার নিচে আমি কোনো ধারাভাষ্য কার দিতাম পারতাম নাই ও আক্কেল আলী ভাই 500 টাকা দিমু রে বা ও আকেলালি ভাই রাগ করিও না মানিলাও ইনো কিতা মাছ বাজার আইসো নি যে দামাদামি করতাই ইনো গলা কিনা তাইছো ইনো এক রেট এক দাম ফুসলে আমার গলা বাই আইবাই আর না ফুসলে বাই 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 মাটোর সাইডে দিয়ে যাইবাই কি ও বা আকেলালি ভাই বাদ দিলা হইতা আমি 1000 টাকা দিলেই মনে ওই আক্কেল আলী ভাই মানিলাও রে বা আমরা এলাকার তো খেলাবা আর এলাকার একটা সুনাম আছে নানি এখন তুমি যদি প্রচার করতে পারো তো আমরা এলাকারই একটা সুনাম পারবো বা ঠিক আছে ফিটিং যখন দিলাইছো আমি রাজি এখন 500 টাকা অ্যাডভান্স দাও গলার চার্জ দেওয়া লাগবো গোলা চাল দেওয়া লাগবো বুঝলাম না খেলা ছাড়িয়া এলাকার নেতা বনি দিতে চাইরাই কিন্তু গলা কিলা চার্জ দেওয়া লাগে কেন জানো না নি বাজারও গিয়া রংসা হাওয়া লাগবো ফন্ড কাপ এক লগে দেও টাকা দেও ও নোয়া মাত এ দে 500 টাকা দিলে রে বা দিলেই তো। 500 টাকা দিয়ে দেখি দে যাও খেলা কোন দিন
খেলা তো শুক্রবারে আচ্ছা খেলা তো 3টা থাকি 3টা 15 থেকে আরম্ভ হইব খেলা আমি পুরা 2টার সময় উপস্থিত থাকমু ঠিক আছে যাও কি আচ্ছা তে যাও যাও আইও আইও পাঠাবার সময় মাইলিছি আইও আইও কত বড় বেয়াদব আমার সামনে থেকে গিয়াও কয় ফাটাবাস 500 টাকা যখন ফাইলাইছি যাই বাজারে দি গিয়া 15 কাপ না খাইতাম পারি 3-4 কাপ তো খাইয়া গলা ঠিক করা লাগবো ইনো আইতাম না দে হই যাইতাম আমি আস্তা গাঁও তোমারে তুকাইছি আস্তা গাঁও তোমারে তুকাইয়া পাইছি না আমার দেখার লাগি জানে টানছে ওটার লাগি তোমার বাড়ির সামনে আইছি খর আস্তে মারতাম কিলা আস্তে মারতাম এটা আমার পক্ষে সম্ভব না ভাই আমারে মাফ করে দিও আমার পক্ষে আস্তে মাথা যাইতো না আমি আস্তে পারতাম পারি না এটার লাগি আমার অতীতে অনেক ফেম ভাঙছে কিতা নাই আমি যেখান হয়েছি হাসা হয়েছি আমি শিক্ষিত মানুষ আমি আমার জীবনে মিছা মাতি না আমারও গলার কারণে অনেক ফুরিন্তর লোকে ফেম করার লাগি গেছিলাম ফোনে মাতিয়া পয়লা ফেম হয়েছিল দেখা সাক্ষাৎ হওয়ার পরে ফেম ভাঙি গেছে কিন্তু আমি মিছা মারতাম না ডু নট টেল এ লাই আমার শিক্ষক হলে আমার সারা জীবন শিকাইছেন কোনোদিন মিছা মাত পায় না মিছা মাতা মহাপাপ তেবালা ফেম তো হইছে না আমার লাগে সুবিধা হইছে তোমার লাগি সুবিধা হয়েছে ই কথার মানে আমি বুঝছি না ফেম হয়েছে না খুব ভালো হয়েছে ফেম আর করতাম না সিদ্ধান্ত লইছি তোমার লগে বন্ধুত্ব পর্যন্ত আমার এনাফ মাঝে মাঝে বন্ধুরে দেখা তাইমু এতেও আমার মন ভালো থাকবো বন্ধুত্ব বালা তারপরে তো তুমি আসো মাঝে মাঝে আমারে দেখার লাগি এলে ও আপা দুনিয়াত অত মানুষ থাকে ই পাটা পাটা লোকে কেনে প্রেম করলে ই কিন্তু আম্ব কেন মাটিতে বন্ডলে মানতে শুনে অসুবিধা নাই আমি ওলা মাঝে মাঝে আইমু আইয়া দেখিয়া যাইমু আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি কিতা হাসাও খানে শুনো নানি তুই আমার লাগি আর কি মারুনি বলো ভাইটা ভাইলা বলো ভাইটা জোরে না তোস না বলো ভাইটা ভাইলা কানে উঠে না খারাপ 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 তুমি খে কি তো হইলো মাথা না খানে বা তুমি খে দেখো স্যার মাতে নি তুমি খে বা আমার এ চিন্তা নাই আমার বাড়ি গাঁত নাই আমার বাড়ি ফুবর গাঁত ইয়া আল্লাহ রে বা তো ছিলে মাত্রা এখানে তুমি ফুবর গাঁও হইলে তো আমার ইউনিয়নের মাঝে আছো আমি ওলাও মাতি একটার নাম চিল্লানি নাই আমার স্বাভাবিক মাতু ওলা আপনি কোনটা হইতানি আমারে বুঝলাম তোমার মা তোলা তোমার বাড়ি পুবর গাঁও আমার বাড়ি ইবাই থেকে আইলা গিলা এখান আপনার বাড়ি নেই জনাব আমার ভুল হয়ে গেছে ইবাই আমি আর জীবনে আইতাম নাই আর আইতা না বুঝলাম কিন্তু এবার কিতা লাগে আইছো কইয়া যাও আমারে জি না তেমন খুনতার লাগিয়ে আইসলাম না ও গাঁত পাহাড় দেখলাম ও গাঁত আমার হুফুর বাড়ি ও হই গাঁর মেম্বারের বাড়িখান দেখতে যাই ওটার লাগি আপনার বাড়ি বাই গেছিলাম ও গাঁও তোমার ফুফুর বাড়ি তোমার ফুফুর নাম কি দাবা আমার হুফুর নাম চুমকি ও কিতা হবা চুমকি তো আমার বইনের নাম বা আপনার বোনের নামও চুমকি নি আমার হুফুর নামও চুমকি ও গাঁত বিয়া হইছে নামে নামে মিলিয়ে তো পারে নানি ওলা মনে হয় মিলি গেছে ওবা তোমার মাত কথা তো সন্দেহ লাগে বা হেঁচা করে বলছেন তুমি খার বাড়িতে আইছো জনাব আমারে সন্দেহ হওয়ার মতো কিচ্ছু নাই আমি মানুষ খুব বলা আমি বিয়ে ফাস আর আমার একটাও মাত্র সমস্যা আমি একটু জোরে মাতি এটা আমার সমস্যা নাই এটা উপরালায় আমারে দিয়া দিছেন আমার এলাকাত আমারে ফাটাবাস খইয়া হলে রাখুন এখান শুনতে আমার বড় ভালো লাগে আমি বিভিন্ন খেলাত মাইকিংও করিয়া থাকি আমি মানুষ হিসাবে বড় ভালো মানুষ ওবা তুমি আসল কথা তো ইয়া খালি ফেসাও কেন আসল কথা এখন খার বাড়িতে আইসলাই আমি মিছা মারতাম নাই মিছা মাতা মহাপাপ এমনিও দুনিয়াতে ইয়া বহুত পাপ করলিছি মিছা মাতি আর পাপিষ্ট হইতাম চাই না আমি আপনার বাড়িতে ইসলাম আপনার বোনের লগে দেখা করা দেখবানি আসলে তুই করে সন্দেহ লাগলো আচ্ছা ফাইমুনে
পাইলাম, অত কষ্ট করে বড় করলাম, আমারও অত বড় ফুয়ারে মাঝে কতটা হয়, আল্লাহ দিলাইছে গলা এখন একটু বড়, না পাইলেও কোনো চাকরি, না হয় কোনো চাকরি, আমি বাচ্চা লইয়া যাইতাম কই, এই বাচ্চা কোথা লইয়া আমি যাইতাম কই, আমার অত বড় ফুয়া মাঝে কতটা হয় তারে। ওবা দিলদার আলী কথা শুনো, তুমি তো খালি বিয়ার ফেস লাগাও, আর আমি যে ফেস লাগাই না এই ফেসে হয় সংসার ধ্বংস, আর নাইলে পালাটিকে জোড়া লাগবে। ওহন শুনো, তুমি যে আমার লাগিয়ে একটা গিট্টু লাগাইতে পারায় না, ইখান কিতা তুমি বালা করে আনিবা। ওবা চাচা হ্যাঁ। তুমি যে কথা কইরা দিলদার আলী ঘটক ডিজিটাল থেকে এখন স্মার্ট হয়েছে, হ্যাঁ কতবার লাগে দিছে। তোমার যে সমস্যা চাচা এটা কিনান দূর করতাম কইরাম না, তুমি শরম পাইবা। হো চাচা তোমার বিয়া কিনান লাগাইতাম। এমন একটা কথা হইলে রে বা, আমার কোনো সমস্যা আছে নি বা, আমার তো খালি একটাও সমস্যা, ও একটু এই গিট্টু লাগাই আর কি, আর তো কোনো সমস্যা না বা। ও তো তুমি জায়গাতেই লাই বাবা, বাবারে আগে যদি তুমি ও কথাটা বুঝে নিতে তে তো চাচারে শরম দিলাই না, চাচা ডিজিটাল থেকে স্মার্ট হয়েছে, বুঝছো নি, লাগাইয়া দিতা ও সমস্যা লাগি তোমার দিতাম পারাম না। ও তুমি ডিজিটাল থেকে স্মার্ট হইছো, ডিজিটাল থেকে স্মার্ট হইছো, ডিজিটাল স্মার্ট যেসা তাও অহন শুনো, তুমি যদি আমার গিট্টু না লাগাইতে পারো তে কিন্তু আমি তোমার গিট্টু লাগাই দিব, বুঝছো নি। অহন তুমি যেসা লাগান, তুমি আমার একটা গিট্টু লাগাই দিবা, আটো আমার লগে আও। আচ্ছা রে বাবা, তুমি ও সাবুজা তুমি আনিবা ওই কিতাবা, তুমি কিন্তু বই রইছো কেন, উঠো উঠো। বাবা রে, ফুয়াই ঘুরে বড় করাইছিলাম, লেখা বড় করিয়া বড় আশা করি, যে ভাই আটি আমার ফুয়া গুতার গলা মোটা খালি, ও গলাটার কারণে গাঁৱৰ মানুষে ওতে অনেক কিছু হয়, অনেক ধরনের ব্যবহার করে, তার লগে আমার ফুয়াই বুঝে না, বিয়া শাদিও করাইতাম পারলাম না, আমি কই যাইতাম রে বাবা। বিয়া সাথে তুমি কিলা করাইতা এবার, ও যে তোমার ফুয়া তারে অত পড়ালেখা করাইলাই, কিতা হে কিতা ডিরগি না কিতা বিয়ে না বিয়ে বাস করছে, বিয়ে বাস করছে, বিয়ে বাস করাইছি। আচ্ছা ও বিয়ে বাস করছে, তারে কিতা কোনোবা চাকরি উকরি লাগাইতে পারে না? বহুত জায়গায় চেষ্টা করছে, হ্যাঁ। আমি নিজেও চেষ্টা করছি, যেন যায় মানুষে খালি কয় তার অত মোটা গলা, তারে খালি সিকিউরিটির মানে ওই যে দারোয়ানোর চাকরি ছাড়া কোনো চাকরি হয় না মানুষ হইব। আচ্ছা চাচা আমি একটা কথা কই, হ্যাঁ ও যে কইছা তোমার গিট্টু লাগাই দিছা, হ্যাঁ তখন তো আমি চিন্তা করলাম বেচারার বুয়ার কথা একটা মাত মাত্রাম, আচ্ছা কিতা আগে একটা মাত মারছিলাম তার লগে, হ্যাঁ তখন চাচা তুমিও কিছু খুশি হয়ে যাবা, হ্যাঁ। আর ঠান্ডাও আমি কিছু খুশি করে নিব। আচ্ছা আমারে কিছু কিলা করবে কইছে? কইরাম চাচা হ্যাঁ। তুমি চিন্তা করিও না। আচ্ছা এখানে মারছি টাকা 5 লাখ দিব, হ্যাঁ তুমি একটু আমার লগে থাকি যাও, আচ্ছা 5 লাখ লইয়া দিলে আমি টান ফুয়া ঘুরে হ্যাঁ। ওনার মাঝে আমি গিট্টু লাগাই দিই চাচা। ও এক মাত মাতলাই রে বা, তোমরা রায়বার অকলতে ও এক সমস্যা, বুঝছো নি, তোমরা রায়বার অকলতে ও যে তোমার লগে আটতে আটতে ও তো মাত মাতলাম যে আমার একটা গিট্টু লাগাও, ওখান তো বললারে তুমি বেটারে কইলে 5 লাখ টাকা লইয়া দিবাই, বেটার পুয়ারে বিয়াও করাই দিবাই। এবার শুন, ই কন্যায় শিক্ষিত একটা দামান স্যার, ওতালাই সাবু বাইরে কইলাম। শিক্ষিত দামান খেনে, আমি কিতা কম শিক্ষিত নি, আই এম এ স্টুডেন্ট অফ মাই ইয়ার স্কুল। আচ্ছা যাক বাদ দো, 5 লাখ টাকা কইছো, 5 লাখ টাকা দিবে এটাই কিতা কম? না রে ভাই দিলদার, আমার এই বেকার ফুয়া গুতারে আমি বিয়া শাদি করাইতাম না, এই বেকার ফুয়া গুতারে বিয়া শাদি করাইয়া আমি আরো পাপ মাথা টানতাম না রে ভাই দিলদার। বুঝিয়া উনিয়া যদি কেউ আমার ফুয়া গুতার লাগে ফুড়ি দে, তে আমি চিন্তা ভাবনা করিয়া দেখমু, আমি টেকার উপরে আমার কোনো লালচ নাই। ও স্যার বুঝলাম না, তুমি বললাই না করিলে এখানে বা, শুনো তুমি এক কাম করো, তোমার ফুয়ারে বিয়া করাইলাও, বিয়া করাইলে তোমার একটা সুবিধা আছে, সুবিধাটা হইল গিয়া তুমি যদি 5 লাখ টাকা পাও, তোমার ফুয়ার যে গলারে বাবা, এই গলায় মনে করো তুমি চাকরি বাকরি একমাত্র দারোয়ানের চাকরি ছাড়া আর কোনো চাকরি পাইতাই না, তুমি 5 লাখ টাকা পাইয়া তারে একটা ব্যবসা খুলিয়া দিলেই ভাই, হে ব্যবসা করবো, ও তো তোমার সংসার বালা চলবো বা। হাসা কইরাই নিবা গিট্টু, হ্যাঁ? তুমি যখন হই যায় হ্যাঁ তার এক কাম করিলেই মনে, ইলা যদি ব্যবসা বাণিজ্য করাইতাম পারি টেকা লইয়া নাইনি, তে তুমি তাই যখন দুজনও আইছো, আলহামদুলিল্লাহ এখন দেখো রবা আমার ফুয়া গুতার লাগে নি কিছু করা যায়। অবা দিলদার আলী তুজা এক কাম করো,
তুমি কন্যার পার্টির লোকে মাতো আচ্ছা মাতিয়া একবার দেখার ব্যবস্থা করো আচ্ছা। যদি পারো না নি তে আজকেও দেখো চেষ্টা করিয়া চাচা মাতু হয় কিতাব আছে ফোন দিছো দেখি ফোন দিলাইছে Oh my God. আমি তা চিনি না মোবাইলে ঘুরে কি ফোন কারবা ও তো ফুয়ারে লইয়া দিছিলাম আওতাও চালায় না ইবাদি দেখেও না আমার পকেটও লইয়া ঘুরাই আচ্ছা আচ্ছা চালু এটা রাখো ভাই। এটা তুমি তুমি তোমার তো কেন এইগুলো রাখো পকেটে। ফুয়াই নেই না রে বা দিতে দিতে আচ্ছা তে কাম করো যেখান কইছি ওখানে করো আচ্ছা তে আইও আমার একটা ও যে তোমার যে কেসু গো কইছিলাম বেটায় কইব না তোমার কোন সময় দিতে আও। আচ্ছা আমি চালু আমি ভাই। কইয়া দিম না আচ্ছা আচ্ছা ওই ওই আচ্ছা, যাও কি? তোমার ওই আচ্ছা, বাবা, আচ্ছা, আমার বাপি দিয়ে হইলে, আচ্ছা বাবা এই খেয়াল করি আমার ওই ওই আচ্ছা, আসসালামু আলাইকুম কিতা করতাম গেছিলাম এক চাকরির ইন্টারভিউ দেওয়াত চাকরিটা হইছে না এক ফুড়া কপাল লইয়া দুনিয়ায় দেখলাম এই ফুড়া কপালের কারণে না পারলাম দুনিয়ায় দেখান ফেম করতাম না একটা চাকরি করতাম হুদাও এম এ বিএ পাস করিয়া জীবনের অতটা বছর নষ্ট করলাম কোনো লাভ হইতো নাই সারাটা জীবন ওলা মানুষের তো দুয়ারে দুয়ারে আটি আটি আক্কেল আলির জীবন যাইবা ই কথাখান আসতে কইল তুই আমি তো খানে শুনি আস্তে কিলা হইতাম আস্তে যদি হইতে পারতাম তাইলে আমার চাকরিটা হইল নে ফেমও হইল নে ও আস্তে হইতাম পারি না করি চাকরিও হয় না ফেমও হয় না তুমি এমন জোরে মাত্রায় লাগে আমি বয়রা ইখান তুমি ঠিকও হইছ একমাত্র পাগলেও হয় হে বালার দুনিয়ার হল পাগল তুমি খাল হইয়া আমার এদিকে তুমি খাল নি তুমি বয়রানি তুমি খাল নাতে কিতা মিজাজ এমনিও খুব খারাপ আছে আর মিজাজটা খারাপ করাইও না তুমি আমারে ও কথা কইতে আসলাইনি খৌসাই এমনিতেই আমার মন খারাপ বারে মাইসে খালুয়া হয় শেষ পর্যন্ত তুমিও আমারে খালুয়া কইরায় তুমি রাগ করিও না আমি জুসর ঠেলায় কইলাইছি আসলে আমারও মন মিজাজ তেমন একটা ভালো নাই তো তোমার মনও কিত হইছে তোমার মন খেনে ভালো নাই ইখান কিতা আমারে খোয়া যাইবনি আর কি তার লাগে আজকেও তো আমাদের বাড়ি এক ফাটি আইসলা আমারে দেখার লাগে আমি খাল দেখিয়া তারা না করিয়া গেছি কি খুব ভালো হইছে কিতা হইতো বিয়া হইয়া শুনো বন্ধু হিসাবে তোমারে এখান উপদেশ দেই খালে কমুনে খানে দেখো কত জোরে জোরে মাত্রা মেয়ের ফরে খান হলে আগবাইয়া দে শুনছ নি কিতা কইছি কিতা কইছি কইছি বিয়া হইছে না ভালো হইছে বুঝছ নি জোয়ান বেটাইন তোমার কপালো নাই তুমি খাল বেটি কোন জোয়ান বেটা তোমারে বিয়া করলি তো জোয়ান বেটাইন তোর চিন্তা বাদ দেও এখন দেখো বুড়াই হত গুফাওনি ৬০-৭০ বছর বয়সী ওতাই গুফাইলে বিয়া করিলাও খামাই দিব কিতা কইলে কইছি ৬০-৭০ বয়স আল্লাহ আর কত জোরে মারতাম আমার গলা তো এমনিও জোরে এর চেয়ে বেশি জোরে মাতলে হৌগাঁও থেকে মানুষ আইবা হইবা ইগাঁত মাইল লাগি গেছে বা আগুন ধরছে কইরাম বুড়া এগু বেটা দেখিয়া বিয়া করিলাও জোয়ান বেটাইন তোর আশা বাদ দেও তুমি শেষ পর্যন্ত আমারে কইরা আমি বুড়া বেটা লোক দিতাম তুমি কইরাইনি তে কিতা করতাম তে তোমার নু বারবার বিয়া ভাঙ্গি যার বয়স তো মনে হয় ৩৫ হইয়া আসছে 35 হইছে না মাত্র 28 ফাও দিছি ২৮ কুড়িতে বুড়ি ও হলতা দেখি শুনো এই তোমারে খাল হইয়া কইছে তুমি দেখি সপ্তাহ শুনো তো তুমি অত মোটা গলা দিয়া চিল্লাই রাইতে শুনমুনানি ও আমার কিবা ফাটাবাস আচ্ছা এক কাম করো অবাদি ঘুরিয়া খাও ও কইয়ার যদি বুড়া বেড়াই তোর বিয়া করতে নানি রাজি না থাকো তো ফাটাবাসের লোক ধরতে পারো রাজি আছি ই বুড়া বেটারে বিয়া না করিয়া ফাটাবাস এখে বালা আছে কিতা হইবে হি কিছু কইরাইনি কইরাম ই ফাটাবাসের লোক ধরিয়া মনে হয় না কোনো লাভ হইব করি কারণ কিতা লাভ বাসুর করে যে মাতমু কিতা করো বাসুর করো ই মাতমু যে ই। বাসুর করে মাত আস্তা গাঁর মানুষে উল্লাইব গার মান শুনবো ওই কিতা শুনবো ওই যে বাসুর করে মাতমু ইগনে রাস্তা গাঁর মানুষে শুনবো এক কাম করিও বড় টুকিয়া মুখ বন্ধ করে দিও তো তুই যাব শুনো বন্ধু হিসাবে অত সময় তোমার লগে ডং করছি ইয়ার কি মারছি মনে কোনটা করিও না
আমার পক্ষে বিয়া করা সম্ভব নয়। আমি বিয়া করলে পরে কোনবা কোন ফেস খাইয়া আরো ফাঁসি যাইম। ওটার লাগি সিদ্ধান্ত লইছি জীবনে আর কোনদিন বিয়া করতাম নাই, চাকরিও করতাম নাই, ওলা লানা থাকতাম। ও কিতা কইলাই তুমি? আজকে বড় আশা করি আইছি তোমার কাছে, তুমি আমারে ফিরাইয়া দিও না। ইটাও সম্ভব নয়। তোমারে যেখান খোয়ার ইখান তো আমি কই লাইছি। এরে তুমি আমারে ফিরাইয়া দিও না, আর যদি আজকে তুমি আমারে ফিরাইয়া দেও না নি, আমি কিন্তু উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত লইলিমু। দেখো, তুমি আমারে হুমকি দিও না, আর আমি হুমকি ডরাইরাম না। ও কারণে তোমার লগে তো আমার প্রেম আসিল না, বন্ধুত্ব আসিল। তুমি আমারে কোনোভাবে ভাসাইতে পারতে নাই। ইখান গেল এক কথা। বাদর কথা হইল আমার যে মাইক মানে ওই যে ফাটাবাস, এই ফাটাবাসর লাগি আমি আমার গড়েও নির্যাতিত। এখন যদি কেউরে নিয়া আমার গড়ে তুলি, হেও আমার লাগি নির্যাতিত হইব। আমি চাই না আমার কারণে অন্য কেউ নির্যাতিত হোক। ওটার লাগি আমি বিয়া শাদি কোনটা করতাম পারতাম না, সিদ্ধান্ত লইছি। আমার এই গলার লাগি আমার চাকরি হইতো নাই। যে অফিসে চাকরি লাগি গেছিলাম, অফিসারে কইছে আমারে একমাত্র সিকিউরিটি মানে ওই যে চকিদারর চাকরি দিতে পারবো, কারণ আমার গলাটা হনো যায়। আর কোনো চাকরি আমার পক্ষে সম্ভব নাই। আমি যাইরাম গিয়া, তোমার যে তা মনে চাও তা করো। আমি এখন সিদ্ধান্ত লইছি বিয়াও করতাম নাই, চাকরিও করতাম নাই। ও ওলা আস্থা জীবন জেলা দিতে পারে, ওলা যাইব। আমার কথা শুনিয়া যাওতে আমার কথাটা শুনলা না, একলা একলা বগর 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 করিয়াও গেলা। আমারও তো কিছু কইবার সুযোগ দিলা না। চুমকি, তুমি আমারে ভুল বুঝিও না। আমিও তোমারে বালা পাই, কিন্তু আমার কিচ্ছু করার নাই। আমার এই যে সমস্যা, এই সমস্যা কোনোদিন ভালো হইতো নাই। আমিও কিচ্ছু করতাম পারতাম নাই। তোমারে বিয়া করিয়া আমি তোমারে সুখ দিতাম পারতাম নাই। আই এম সরি। যখন দিছি ওরা ইনো পাইলা কেনে? বাবা ই বাড়ি যাইতে আনা কিতা? ও বাড়িত ও বাড়িত ই বাড়িতে আমার পরিচিত। আমরা আইছি দরকারে, বুঝছি। ও বাড়ির উনি কন্যা। ওই ওই বুঝাও রে বা তোমার ফুয়ারে, বুঝাও। তুমি কইছো না নি তোমার ফুয়ারে? কইছি, আমি কইছি হইলে বুঝলাম না কিতার লাগে ওখান ইলা মাত্রে রে বাবা। ও বাড়িত আমি ও বাড়ির কথা মাতিছি। ও বাড়িত মাতিছ? ই বাড়িত তোমার বন্ধু থাকে। ও বাড়িত যদি কন্যা তাকিয়ে থাকে, আমি এই বাড়িত বিয়া করতাম নাই। বাবা 5 লাখ মনে হয় কুয়াইলি রে। ওটা বন্ধু থাকলে পরে বুঝমু নে। আরে বাবা আমার লগে আয়াকে। আচ্ছা ঠিক আছে, আও। দেখছো নি বাতি যা কন্যা কত সুন্দর কইতাম, দেখো। যে রাইবা সাহেব আপনি ঠিকও কইছেন, আমার বোন খুব সুন্দর, কিন্তু তাই একটাও সমস্যা, খানে একটু কমও নেই। ও বলা নো আপনার আমার ভুয়া বহুত লেখাপড়া করছে বুঝছেন, কিন্তু তারও একটাও দোষ সামান্য। আল্লাহ গলায় একটা দিলাইছে একটু জুড়ে মাতে। ও আতুন তা না বিয়া কিনা পাইনি লিখিতনি, আমি কামো আটান্ড লিখলাম, লাগে খুব ভালো যাইছি, কোন বিয়া খাই নাই। ওই যে মাত্র না বউ। ওটা দেখছো নি? হইনা দেখছো নি? যে আব্বা, তোমার কোনটা কোয়াট আছে নি ওনার? যে না আমার কোনটা খোয়ার নাই, কন্যা আমার পছন্দ হয়েছে। ও নাই বাসা, ওখান তুমি এক কাম করো, বাদ বাকি মাত কিনিন তুমি আটাও। যে হইব এবার যখন হইছে, এবার ইনশাআল্লাহ হয়ে যাব। ওবা রাইবা সাহেব, এই বিষয় মাথা লাগতো না। তোমার দেখান ফোনে কইছি 5 লাখ টাকার কথা, টাকা রেডি আছে। তা তো আর সপ্তাহ ঠিক আছে। গোটা সাহেব আপনি একটা তারিখ লইল কা? তো মেম্বার সাহেব আপনি দিলেও একটা তারিখ। ওবা ঘটক সাহেব, আজকে তো 2 তারিখ, আগামী 21 তারিখ একটা শুক্রবার আছে বুঝছনি। ও আগামী 21 তারিখও ফেলাই দিই। এটা আমার একটা কথা আছে, আমি এলা বিয়া করতাম নাই। এই বেটা তুই নো কইলে আগে রাজি, হইনাও হইলে পছন্দ হয়েছে, ওখানে আবার না হতো শোনে রে বাবা। ঠিকও কইছি আব্বা, আমি আগেও কইছি বিয়া করমু, এখন আবার কইরাম বিয়া করমু।
কিন্তু আমি যৌতুক লিয়ে বিয়া করতাম না। তোমাদের লগে তারা যে কোনটা হইছে 5 লাখ টাকার কোনটা, এই কোনটাকে আমি বিয়া করতাম না। দরকার হইলে জীবনে কোনোদিনই বিয়া করতাম না। আমি একটা শিক্ষিত মানুষ, আমি যদি যৌতুক লইয়া বিয়া করি তাইলে মানুষের শিক্ষিত মানুষের গাইল দিব। ইনো শিক্ষিত আর অশিক্ষিতর মাঝে কোনো পার্থক্য থাকতো না। আমি একটা শর্তে বিয়া করতাম পারি, যদি তুমি তাই যৌতুক না নেও। আর যদি যৌতুক লইয়া বিয়া করাইতে চাও তাইলে আমি এই মুহূর্তে উঠিয়ে দেই মুগি। মেম্বার সাহেব, আমি টাকা নিতাম আসলাম আমার ফুয়ার ভবিষ্যতের লাগে। ওখান যেহেতু আমার ফুয়ায়ও টাকা নিত না, সেহেতু আপনি যদি আপনার বোন দুটা দিলাই, কোন দিন দিবা আমার একটা তারিখ দিলেও আমি বোন দিয়ে দিন। ওখানে আপনি বিয়ার ডেট ফেলো কা টেকা যেহেতু আপনারা নিতে না, আপনারা যেদিন হবে এদিনও বিয়া।